রাতভর গণনা করেও ঘোষণা করা যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফল। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ নির্বাচনের প্রাপ্ত ভোট গণনার শুরুতেই ওএমআর মেশিনের যান্ত্রিক ত্রুটিতে আটকে যায় ভোট গণনা। এরপর মধ্যরাতে আবার ভোট গণনা শুরু হলেও ছিল ধীর গতি। ফলাফলের অপেক্ষায় নির্ঘুম রাত কাটিয়েছে শিক্ষার্থী ও প্রার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে যোগসু নির্বাচনের অস্থায়ী কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, যেখানে মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় ভোট গণনা। সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী, শিক্ষক সমিতি বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনার পর রাত 12:30টার দিকে আবারও শুরু হয় গণনা। নৃবিজ্ঞান বিভাগের 278টি ভোট হাতে গণনা শেষে দুটি ওএমআর যন্ত্র দিয়ে যাচাই করা হয়। এরপর ত্রুটিহীন গণনা যন্ত্রে রাতভর চলে গণনা। এ সময় ভোট গণনা দেখতে অডিটোরিয়ামে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিল শিক্ষার্থীরাও। মঙ্গলবার সকাল 9টায় শুরু হওয়া যোগসু কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ হয়। নির্বাচনে মোট ভোট পড়েছে 65%। ব্যালট ম্যানুয়ালি গণনা করে তা আবার ডিজিটালি গণনা করা হবে মেশিনে। যদি দুটো মেশিনেই যেই ফলাফলটা ম্যানুয়ালি ফলাফলের কাছাকাছি হয়, তাহলে, এবং কাছাকাছি হয় মানে ম্যানুয়ালি যে ফলাফল তার সাথে মিলে যায়, তাহলে আমরা সেই মেশিনেই বাকি ভোটগুলা গণনা করা হবে বাকি কেন্দ্রের। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, এখনো তো ভোট গণনা চলছে, কখন শেষ হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি, আসলে এটি ঠিকভাবে বলা যাচ্ছে না যে ভোট গণনা আসলে কখন শেষ হবে, কারণ গতকাল মঙ্গলবার যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও কেন্দ্রীয় হল শিক্ষার্থী সংসদের যেই নির্বাচন শুরু হয়, সেটি কিন্তু গতকাল সকাল পেরিয়ে রাত পেরিয়ে কিন্তু আবার সকাল এসেছে। তবে এখন পর্যন্ত কিন্তু সেই ভোট গণনা শেষ হয়নি। এর মাঝে কিন্তু যখন সন্ধ্যার দিকে ভোট গণনা শুরু হয়, তখন কিন্তু যেই দুটি মেশিনে যেই দুটি ভোট গণনা যন্ত্র দিয়ে ভোট গণনা করা হচ্ছিল, সেই গণনায় কিছু গড়মিল দেখা দিলে কিন্তু নির্বাচন কমিশনার যারা ছিলেন তারা ভোট গণনা স্থগিত করেন, এবং এর পরপরই কিন্তু এই নির্বাচনের যত স্টেক হোল্ডার রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করে রাত 12:30টার দিকে আবারও ভোট গণনা শুরু করেন তারা। এবং জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, যেটি আমরা জানতে পেরেছি যে রাত 12:30টায় যেভাবে ভোট গণনা শুরু হয়, আসলে দুটি যেই ওএমআর যন্ত্র ছিল, সেই দুটি যন্ত্রের ভিতরে আসলে সমন্বয়হীনতা দেখা যায়। দুইটি যন্ত্রে দুই ধরনের রিডিং দেখা দেয়। তো তারা আসলে অধিকতর স্বচ্ছতার জন্য প্রথমে একটি কেন্দ্রের ভোট ম্যানুয়ালি হাতে গোনেন, এরপরে দুটি মেশিনেই সেটি আবার গণনা করে দেখা হয় কোন মেশিনে অধিক সঠিক গণনা পাওয়া যায়। তো সেভাবে আসলে যেই যন্ত্রটি একটু সঠিক তথ্য দিচ্ছিল, সেই যন্ত্র দিয়েই কিন্তু পরবর্তীতে ভোট গণনা চলে। এবং এখন পর্যন্ত চারটি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নির্বাচন কমিশনাররা। এর মধ্যে নৃবিজ্ঞান বিভাগের ফলাফলে যদি আমি বলি, সেখানে ভিপি পদে একেএম রাকিব, তিনি পেয়েছেন 118 ভোট, রিয়াজুল ইসলাম পেয়েছেন 127 ভোট, রাকিব হাসান তিনি পেয়েছেন 15 ভোট, এবং জিএস পদে আব্দুল আলিম আরিফ তিনি পেয়েছেন 134 ভোট, খাদিজাতুল কুবরা তিনি পেয়েছেন 72 ভোট, এবং এজিএস পদে আমি যদি বলি তানজিল 126, মাসুদ পেয়েছেন 100। এর পাশাপাশি কিন্তু ভূগোল, পরিবেশ বিভাগ, লোক প্রশাসন কেন্দ্রের এবং ফার্মেসি বিভাগের সেই তিনটি সহ মোট 4টি বিভাগের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এবং এখন থেকে যেই কেন্দ্রের ভোট গণনা শেষ হবে, সেটি কিন্তু সাথে সাথেই তারা জানিয়ে দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা। এবং এই ভোট গণনা চলছে। আপনারা জানেন যে 39টি কেন্দ্রের ভোট রয়েছে। তো সেগুলো গুনতে আসলে ঠিক কত সময় লাগছে সেটি এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তো আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং কেন্দ্রীয় হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনার সর্বশেষ সংবাদ ছিল এতটুকুই। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।